তারপর সেন্টেন্সটা হচ্ছে দে প্লে ফুটবল। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পজিটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি পজিটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকার কারণে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিড নট। এখন দে হচ্ছে গিয়ে সাবজেক্ট, প্লে হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে, ডিড নট বাদ। তবে এখনও সমস্যা আছে, ডু নট নাকি ডাজ নট। এখন সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেজন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে ডন্ট। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো দ্য প্লে ফুটবল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডন্ট দে প্লে ফুটবল। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে ডু নট প্লে ফুটবল। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, দে হচ্ছে গিয়ে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে ডু নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডু হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ডুটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেজন্য ইন্টারোগেটিভটি হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্যই ডু এর সাথে কোনো নট যোগ করা যাবে না, ডুই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো দ্যাট ডু নট প্লে ফুটবল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডু দে প্লে ফুটবল। The next example is time passes very fast. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পজিটিভ, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটি পজিটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাদেরকে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। এই সেন্টেন্সটাতে টাইম হচ্ছে গিয়ে সাবজেক্ট, পাস হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে, ডিড নট বাদ। তবে সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে, তবে এখনও সমস্যা আছে, ডু নট নাকি ডাজ নট। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে ডাজ নট। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং সেন্টেন্সটির শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো টাইম পাসেস ভেরি ফাস্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজন্ট টাইম পাস ভেরি ফাস্ট। The next one is time does not pass very fast. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা নেগেটিভ, কারণ হচ্ছে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ডাজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ডাজের সাথে কোনো নট বসবে না, ডাজই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো টাইম ডাজ নট পাস ভেরি ফাস্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজ টাইম পাস ভেরি ফাস্ট। তারপর সেন্টেন্সটা হচ্ছে জেরি লাইকড দ্য লেট স্প্রিং। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট হচ্ছে গিয়ে জেরি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাদেরকে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু বসাতে হবে। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিড নট।
এখন জেরি হচ্ছে গিয়ে সাবজেক্ট, লাইকড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, মানে সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে সরাসরি বসাতে হবে গিয়ে ডিডেন্ট। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো জেরি লাইকড দ্য লেট স্প্রিং, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিডেন্ট জেরি লাইক দ্য লেট স্প্রিং। The next one is Jerry did not like the late spring, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, জেরি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ডিড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করেছি। তবে সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে যেহেতু অ্যাফার্মেটিভ, সেজন্য ডিডের সাথে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড যোগ করা যাবে না, ডিডই থাকবে। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো জেরি ডিড নট লাইক দ্য লেট স্প্রিং, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড জেরি লাইক দ্য লেট স্প্রিং।